সবাই হাতে সব পাঠ্যপুস্তক কবে যাবে? আমাদের এনটিসিবি চেয়ারম্যান সাহেব বলেছেন 30 তারিখের মধ্যে, আমাদের 15 তারিখের মধ্যে, সচিব সাহেব বলেছেন 30 তারিখের মধ্যে। আমি সেটাও কমিট করব না, বরং আপনাদেরকে প্রক্রিয়াটা কিছুটা বলি। যে আপনারা জানেন যে এই যে বইগুলো ছাপা, এটা একটা শেষ পর্যন্ত যুদ্ধের মতো অবস্থা হয়েছে। এবং এখানে প্রথম সমস্যাটা হলো তো যে আমরা বিদেশে বই ছাপাবো না, যেটা কথা বলা হয়েছে। শিক্ষাক্রম নতুন করা হয়েছে অনিবার্য কারণে, সেটার কিছু কারণ আছে। তাতে করে বইয়ের সংখ্যা বেড়েছে, এবং যে সময় থেকে শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল, তার মধ্যে আবার অনেক পরিমার্জন করতে হয়েছে, যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে, রাজনীতি নিরপেক্ষ কিছু হয় না, দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে বইয়ে যেন সব কিছু থাকে। অঙ্ক বিজ্ঞানে তো আর সে ধরনের কিছু নাই, কিন্তু সেখানেও কিছু ভুল থাকে, অঙ্কের ভুল থাকে, বিজ্ঞানের ভুল থাকে, সেগুলোও সিদ্ধ করা হয়েছে যারা বিশেষজ্ঞ ছিলেন। তারপর আমরা ভেবেছি যে উন্নত মানের বাচ্চাদের কাছে বই যাবে, সেটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে তো পড়ায় মনোযোগী হয় না। কাজেই কিছুটা উন্নত মানের ছাপা, উন্নত মানের কাগজ, উন্নত মানের মলাটের ব্যবস্থা করব। আরেকটি বড় সমস্যা যেটা হলো যে এই যে অধিদপ্তর এনসিটিভি, সাহেব এখানে চেয়ারম্যান আছেন, এটা যারা আগে এতদিন ধরে কাজ করেছেন অনিবার্য কারণেই তাদের প্রায় অনেককে চলে অন্য জায়গায় অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে, আগে অভিজ্ঞতা ছিল এমন মানুষদেরকেই এনে বসানো হয়েছে, তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের যেই সঙ্গে জড়িত যে ব্যবসায়ীরা, এদের সাথে কি করে বোঝাপড়া করতে হয়, বোঝাপড়ার কথাটা আমি বললাম একটু নরমভাবে, এই বোঝাপড়া কি করে করতে হয় এটা তো তাদের অভিজ্ঞতায় নাই। এবং সেটা করতে গিয়েই আমাকে ব্যক্তিগতভাবে এর ভিতরে ঢুকতে হচ্ছে। এর মধ্যে অল্প সময়ে আমি 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 কাউকে দোষারোপ করব না, বরং আমি বলবো যে আপনারা অনেকে আগাথা ক্রিস্টির উপন্যাস, রহস্য উপন্যাস অনেকে জানেন। এটা সবচেয়ে প্রসিদ্ধ রহস্য উপন্যাস আগাথা ক্রিস্টির উপন্যাসগুলো বা রহস্য গল্পগুলো। এই রহস্য গল্পগুলো সবগুলোরই একই প্যাটার্ন। একদম শেষ পর্যন্ত না গিয়ে বোঝা যাবে না যে কেউ সন্দেহের ঊর্ধ্বে না, সেটা মন্ত্রণালয়ের ভিতরে হোক, বাইরের ব্যবসায়ীরা হোক, মজুদদাররা হোক, সিন্ডিকেট হোক, যেই হোক। এই জন্যই বলছি আমি কাউকে এখন দোষারোপ করছি না, কিন্তু এই অভিজ্ঞতা এবং এটার অনুসন্ধান কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে এই বই বাণিজ্যকে, বই ছাপার বাণিজ্যকে কী করে আরও সুশৃঙ্খল করব এবং এতে যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরও উন্মুক্ত করব, সেটা প্রচেষ্টা চালিয়ে যাব। এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকবে। এবং এই যে কাগজের মান ঠিক রাখা এবং প্রেসের কাজগুলো, আমাদের কাজগুলো বাদ দিয়ে যাতে 90 ধরনের কাজ না হয় সেগুলো দেখা, তদারকি করা, এবং কোথায় কোথায় মজুদ আছে, যে কোনো সময় যদি সরবরাহের সমস্যা হয় তাহলে তো ব্যবসায়ীরা মজুদ হবেই। এগুলো সব কিছুর জন্য ইতিমধ্যেই বলা হয়েছে আমাদের কিন্তু একটা বাণিজ্যিকভাবেই একটা ইন্সপেকশন টিম আছে। অন্য বছরের মতো তারা কাজ করেন, তাদেরকে দিয়ে যে কিছু হয়নি তা বোঝা যাচ্ছে। কিন্তু সেই জন্যেই আমাদের এই যে বলা হয়েছে, আমাদের ঢাকা শহরের যে শিক্ষকবৃন্দ কলেজের, এদেরকেও পর্যবেক্ষক হিসাবে নজরদারির জন্য প্রত্যেকটা প্রেসে রাখা হয়েছে। যেটা বলেননি ওনারা, প্রত্যেকটা গোয়েন্দা সংখ্যার
গোয়েন্দা সংস্থার একাধিক টিমকে ঘুরে ঘুরে নজরদারির ব্যবস্থা করা হয়েছে প্রেসে, এবং যেখানে মজুদ থাকে কাগজ সেখানে, যাতে কোথাও সেই মজুদ সরিয়ে নেওয়া না যায়। এবং সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা জানাবো, যেটা বলা হয়নি এখানে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা টিম গ্রুপ সম্পূর্ণভাবে আমার জন্য নিবেদিত প্রাণ হয়ে বিনা পারিশ্রমিকে রাত দিন কাজ করে বের করেছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, নরসিংদীতে, গাজীপুরে, কোথায় কোথায় গোয়েন্দা লাগিয়ে তথ্য সংগ্রহ করে গভীর রাতে বের করেছে কোথায় কোথায় আর্ট পেপার, যেটা মলাটা সেটা মজুদ আছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।